রাজ্যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ করার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার। পশ্চিম বাংলার মাধ্যমে ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার প্রসার শুরু করার কথা জানিয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসকদের চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়। হোমিওপ্যাথি একটি পরিপূরক চিকিৎসা ব্যবস্থা যা শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে উদ্দীপিত করার জন্য প্রাকৃতিক পদার্থ ব্যবহার করে। রাজ্যেও কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রসার ক্রমবর্ধমান। সে ধারা বজায় রেখে বৃহস্পতিবার রাজ্যেও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপিত হলো। দিনটি উদযাপনে রাজধানী আগরতলা প্রজ্ঞা ভবনে সরকারিভাবে এক রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকদের কর্মক্ষেত্রে তাদের অবদানের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা অনুষ্ঠানের আয়োজক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের রাজ্য আয়ুষ মিশন। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, নবনিযুক্ত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে নিজ ভাষণে হোমিওপ্যাথি চিকিৎসার গুণাবলী তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনে বর্তমানে রাজ্য সরকার চেষ্টা চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে জানিয়েছেন। আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম। বাইরে থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয় এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায় আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম এবং এমন সব রাজ্যে ইদানিংকালে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। সে কথা জানিয়ে বর্তমানে ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বাজেটও দেখুন আমরা প্রায় 12.89% আমরা বাজেট এবার গত বছরের তুলনায় রেখেছি যাতে স্বাস্থ্য ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা বেশি করে করতে পারি। বিভিন্ন যেসব অ্যালোপ্যাথিক চিকিৎসাই হোক সব জায়গায় আমরা এবার আগে যে চিকিৎসা পেত তার থেকে অনেক বেশি সুবিধা কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা করেছি। কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে আমরা লিভার ট্রান্সপ্লান্ট সেটার বিষয়ে আমরা কথাবার্তা বলছি। তো আমি আশা করি যে ত্রিপুরাতে এখন প্রায় 9টা সুপার স্পেশালিটিও আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু করেছি, ডেন্টাল কলেজ হয়েছে, নার্সিং কলেজ হয়েছে। তো সব দিকে ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক বেশি। এখানে মণিপুর থেকে একটা টিম এসেছে, তাদেরকেও আমরা জায়গা দিয়েছি, এখানে সুপার স্পেশালিটি হসপিটালও করবে। তো সেইভাবে হোমিওপ্যাথিকেও যাতে আরো বেশি করে ডেভেলপ করা যায় আমি আশা করি আপনাদেরও সহযোগিতা দরকার। এবারের বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালনে অধ্যয়ন, শিক্ষাদান এবং গবেষণা শীর্ষক যে থিম রাখা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি জানিয়েছেন। তবে রাজ্যে বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসার যে সফলতা এর প্রচার প্রসারে খামতি রয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সে ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক এবং অন্যান্যদের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। সর্বোপরি রাজ্যেও বৃহস্পতিবার বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত। রাজ্যে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনে বর্তমান রাজ্য সরকার চেষ্টা চালিয়েছে বলে রাজ্যভিত্তিক বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।